হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এগুলো তার পরের থেকেই শ্যুট করা। তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি। এখন আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়েছি। এবারে মানে বিকেলটাই চুজ করলাম আমরা। প্রত্যেক বছর তো সকালবেলায় পুজো দিই, এইবার ভাবলাম যে বিকেলে দিয়ে দেখি। আর ওই ফ্ল্যাগ চেঞ্জের ব্যাপারটাও আছে, পতাকা পাল্টায় না, পতাকা পাল্টানোর সময়টা দেখতে পারবো আর কি। তো এখানে আমাদের তো নামিয়ে দিয়েছে অটো থেকে, তো বললো যে 100 মিটার একটু হেঁটে যেতে হবে সামনে। অন্য দিক দিয়ে এসছি, আমরা আলাদা দিক দিয়ে ওটাতে সামনে মন্দিরটাও দেখা যায়, দাঁড়িয়ে ফটো তোলা যায় সিংহ গেটের ওই জায়গাটা দিয়ে। এবার তো বলছে অন্য জায়গা, দেখি কিরকম পান্ডা কিরকম ঘোরায়, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, তো এবার অন্য একটা জায়গা থেকে পান্ডা আমাদের ঢুকতে বলেছে বলে অটোওয়ালা ওখানেই সেই হিসাব মতো নামিয়ে দিয়েছে। আমি গরমে আর শাড়ি ক্যারি করিনি, আমি পারবও না সেইভাবে সামলাতে। ও পরেছে শাড়ি। তো যাই পুজোটা দিয়ে আসি। সামনাসামনি চলে এসছি। আমাদের পান্ডা বললো এখানে সামনে লাইক জুতো স্ট্যান্ড আছে, জুতো স্ট্যান্ডে ফোন আর জুতোটা রেখে দেবো, তারপরে ভেতরে যাব। খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে ওই ফ্ল্যাগ চেঞ্জ করাও দেখে নিয়েছি, হয়ে গেছে, এক সাইডের হয়ে গেছে। আর একটুখানি ওই ওপরের হলুদ ফ্ল্যাগটা চেঞ্জ হলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখন একটু হোটেলে যাব, জলের বোতল টোতল নেব, দিয়ে একটু মানে বিচে যাব। হ্যাঁ, অনেকক্ষণ টাইম লাগে। মন্দিরের এইদিকে সব লাইট জ্বলে গেছে, পতাকাটাও বদলে লাল হয়ে গেছে হলুদ থেকে। আমরা একটু ফটো তুলছিলাম, এরপরে এবার আমরা বেরোবো। এইদিকের লাইটগুলো এখনো জ্বলেনি, আকাশটা খুব সুন্দর লাগছে। এইদিকের লাইটগুলো জ্বলে গেছে সব। হ্যাঁ, দাঁড়াই। একটা কথা বলি, এই ফুচকাটা খেয়ে তোমরা একটু পরে আমার এক্সপ্রেশনটা দেখবে। তো যতটা এক্সপ্রেশন দিয়েছি তেমনও কিছু না, খুবই নর্মাল খেতে, কিন্তু ফুচকা পেলে যেন দিলটা গার্ডেন গার্ডেন হয়ে যায়। ফুচকাটা অল টাইম আমাদের ফেভারিট। তো এখানে দেখি কি ডিফারেন্স ফুচকায়। ভালো। আমরা এখন বিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সর্বদ্বারের দিকে যাব, ওই দিকে যাব। আরেকজন জুতো ভেজাচ্ছে দাঁড়িয়ে। ফ্ল্যাশ ছাড়া কিছু দেখা যাবে না, মুখের অবস্থা খুব কালো। আমরা এখন এসেছি হাওয়া খেতে, সমুদ্রের একদম পাড় থেকে হেঁটে হেঁটে স্বর্গদ্বারের ওদিকে যাবো। ওখানেই আছি আরো। ওখানে গিয়ে আমরা চিংড়ি খাবো, ক্যাঁকড়া খাবো, ক্যাঁকড়া না কাঁকড়া, কাঁকড়া খাবো, মাংস খাবো, চিকেন লেগ পিস খাবো। আর যদি তুই যদি মাছ ফাছ খায়, ওই যে ওর ফ্ল্যাশ দিয়েছে, আমি এখানে ভিডিও শুট করছি। এখন আমরা কালো হয়ে গেছে, চিকেন লেগ পিস খাবো। আর যদি তুই যদি মাছ ফাছ খায়, ওই যে ওর ফ্ল্যাশ দিয়েছে, আমি এখানে ভিডিও শুট করছি। এখন আমরা কালো হয়ে গেছে। হ্যাঁ, আজকে সারাদিন পুলে ঘুরেছি না, ওই জন্য। যাই হোক, এখানে আলোর খুব শর্টেজ। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় জানি, ব্যাক ক্যামেরায় সমুদ্র দেখাচ্ছি। হাফ প্যান্ট পরে আসতে হয়, পুরী পুজো দেওয়ার জন্য।
এখন আমরা একটু জলের মধ্যে দাঁড়িয়ে আছি, পা জুতো ভেজাচ্ছি সবাই। পানি বের করার তালে আছি। হ্যালো, আসছে না মনে হয়। হ্যাঁ চাপবি না? দেখ কি ভালো আসছে। হ্যাঁ, উঠে চাপবো না। চাপবি না চাপ। বল এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এসেই গেছি, একটু ভাজা মাছ খেতে যাচ্ছি। তো ওখানে দেখছি দেখি পাওয়া যায় কি। তুই খাবি ভাজা মাছ? দেখি কেরম কি পাওয়া যায়। এরকম নেতি আছিস কেন? হোটেলের কাজটা কি খারাপ হচ্ছে? লম্বা চওড়া যে হোটেলটা, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের হোটেল থেকে কিছু খারাপ। কাউকে বলছি আমি এইটার কথা দেখি বইদিকে। ভালো না, টুপি দেখছে। প্যাকেটের মধ্যে বলে নাকি ওগুলো নাকি নেওয়া ভালো না। হয়তো শাক পাওয়া যাচ্ছে। খুলে গেল, হাত দিলাম খুলে গেল। মনে হয় ব্যাগটা চাইছে যেটাকে তুই কিনিস। কিনবি না কি রে? শাখা পলা, এই তো বলি শাখা বলা পড়তে হবে। এই যে আদি যোগী। আমার জায়গা খুঁজে পেয়েছি, আগের বার যেখানে খেয়েছিলাম। এবার আমরা যাচ্ছি সেখানেই খেতে। কোনটা থেকে খাবি? ওটা তো ভিড় আছে একটু, এটা তো অতটা ভিড় নেই কিন্তু আছে। তো বড় চিংড়ি আছে, এটা তো বড় চিংড়ি নেই তো। হ্যাঁ, এটাতে খাবি? হ্যাঁ, অক্টোপাস চিংড়ি কত করে? চিংড়ি 10 টাকা 100। না না, বড় বড়। বড় জোড়া 150, তিনটে 100, 10 টাকা 100। তিনটে 100, 10টা 100, জোড়া 150। এগুলো কি? অক্টোপাস। কি কি মাছ আছে গো? 11টা বেচছি, এগুলো মালিক বাড়বে আমাকে। কি কি মাছ আছে? পমপ্লেট আছে, পার্সা আছে, ভেটকি আছে। দাদা সবজি দিয়ে দেন, দুধে ককড়া ওটা দেন। কাকড়া কি মশলা করে দাও নাকি ফ্রাই? মশলা করে দেয় কিনা জিজ্ঞেস করতো দাদা। কাকড়া কি শুধু ভাজা না মশলা করে? হ্যাঁ, উল্টো তো মাছটা। চিংড়ি, এই শঙ্কর মাছ। এরকম ধর, এরকম করে, এটা নাকি ভালো? এরকম দেখ, উল্টো ধরে দাঁড়িয়ে আছে। পড়ে যাবে, এত ধরিস না। অক্টোপাস খাবি না? না, চলে গেছে যে হ্যাঁ আপনি আমরা দেখি। চলে এসছে আমাদের পমফ্রেট আর চিংড়ি। আর এই যে ফোন পেয়েছে, ফোনটা দেখা কি অবস্থা। এদিকে তো মাছ
হ্যাঁ ওই ইয়ে কিনেছিলাম ব্যাগ। এখানে দেখো কত ভিড় আর মার্কেট ফার্কেটগুলো আছে। জমজমাট পছন্দ হয় না, বিশ্বাস কর। ভালো লাগে না? আমার ভালো লাগে। ওইটা কর না, এটা কি করলে এটা বন্ধ হয়ে যায় ফ্লিকার। জানি না। এখানে আইসক্রিম খাচ্ছে, আমরা হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। আরেকজন এক্ষুনি হোটেল থেকে উঁকি মারছিল। ওই কাজ দিয়ে দেখ, দিয়ে দে, কাজ দিয়ে দেখ। পালিয়ে যাচ্ছে দেখে, আমার এই দিক দিয়ে দেখ। আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পুরো সবাই ফ্রেশ হয়ে গেছি, মুখ চুখ ধুয়ে একদম স্কিন কেয়ার করে নিয়েছি, কারণ এখানে এত বেশি চিপচিপা হয়ে যাচ্ছে। হচ্ছে তোদের? আমার হচ্ছে। তো যাই হোক, আর ওরা বাইরে গিয়ে খেয়েছিল, আমি তেমন একটা কিছু খাইনি, তাই আমার খিদে পেয়েছে। আর বাইরে যখন যেতে পারবো না, বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আস্তে আস্তে সব দোকানপাট বন্ধ করে দিচ্ছে। তো আমার সাথে ওরাও অর্ডার করেছে। তো আমরা এখন এখানে আমরা খাওয়ার ঘরেই বলে দিয়েছিলাম, চলে এসছে আমাদের খাবার। পানির কি ছিল? বাটার মশলা, বাটার মশলা কিন্তু টিক্কার মতোই দেখতে। আর এটা হান্ডি চিকেন, তাই তো? হ্যাঁ, হান্ডি চিকেন। হান্ডি চিকেন, রুটি আর গ্রিন স্যালাড তো না, শুধু অনিয়ন।